এখানকার মানুষ অত্যন্ত মানবতার জীবনযাপন করছে এবং তারা যে বাস করছেন সেই ঘরে পানি উঠেছে, ঘরের ভিতরে পানি উঠেছে। তাদের আসলে মানে শুকনা কোনো জায়গা সেখানে নেই। তারা যে রান্না করে খাবেন সেই জায়গাটুকুও তাদের নেই। সেই সাঁতারকান্দিতে আমরা যাচ্ছি। আপনাদেরকে দেখাতে চাই যে গাইবান্ধায় ছোট বড় অসংখ্য চর রয়েছে। সব মিলিয়ে 165টি চর রয়েছে এই গাইবান্ধায়। গাইবান্ধা যে অনুন্নত একটি জেলা, সেটার প্রধান কারণ যমুনা, ব্রহ্মপুত্র এবং তিস্তা, বিশেষ করে যমুনা নদীর চর। এখানে 165টি চর রয়েছে, যে চরগুলোতে মানুষ বসবাস করে এবং বিশাল একটা এলাকা জুড়ে যমুনা নদী এবং চর রয়েছে। যে কারণে গাইবান্ধার যে উন্নয়ন, যেভাবে গাইবান্ধা জেলায় এগিয়ে যাওয়ার কথা ছিল, এই যমুনা নদী, তিস্তা এবং ব্রহ্মপুত্রের করাল গ্রাসে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেভাবে বাংলাদেশের খুব কম জেলায় রয়েছে এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা একদম খুব কাছাকাছি চলে এসেছি সাঁতারকান্দি চরে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে বাড়িগুলো দেখছেন, এটাই আসলে সাঁতারকান্দির চর। আসলে এখানে নামার কোনো উপায় নেই, নৌকা থেকে যে নামবো সেই উপায়টুকু নেই। এই সেই চর সাঁতারকান্দি। দেখুন প্রত্যেকটা বাড়ি কিন্তু পানির নিচে, তাদের বাড়ির মধ্যেও কিন্তু পানি উঠেছে। আসলে আমরা এখান থেকে দেখার চেষ্টা করছি, আসলে নৌকায় চড়ে আসলে আমরা দেখার চেষ্টা করছি যে বাড়িতে কেউ আছে কিনা। এই যে চরটা দেখছেন, এটাই হচ্ছে সাঁতারকান্দি চর। এই যে পুরোটাই কিন্তু এই সাঁতারকান্দি চর। আমরা আসলে তাদের বাড়ির সামনে আসছি, কিন্তু আসলে নামবো যে কিভাবে সেটাই ভাবতেছিলাম, কিভাবে নামা যায়, এখানে তারা কিভাবে বসবাস করছেন। আসলে বুঝতেই পারছেন যে এখানকার অবস্থা কি, খুবই মানবতার জীবনযাপন করছেন তারা। আমরা এখন নৌকা থেকে নামছি। এখানে আপনাদেরকে পুরো বিষয়টি আমি দেখাতে চাই। আসলে পুরো বাড়ি কিন্তু তাদের তলিয়ে গেছে। আসলে এই জায়গাতে এরকম পরিস্থিতিতে না এলে আসলে কিন্তু বোঝা মুশকিল যে এখানে তারা কতটা মানবতার জীবনযাপন করছে। পানির মধ্যে হাঁটছি, এই জন্য আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই। প্রত্যেকের বাড়ি কিন্তু পানির নিচে। আমি যদি একটু বলেন, আপনাদের একটু সমস্যাগুলো একটু বলেন। খাবার নাই, পানির মধ্যে মরবে ধরছি, খাবার নাই, কিছু নাই, পাড়া হাঁড়ি সব ভাসি ভুসি গেছে, চাউল চালান সব ভাসি ভুসি গেছে। এখন থাকার আসিরই নাই। এখন পানি আরো মেলাগুলো আছে ঘরের মধ্যে, আর আন্টি খাওয়ার বুদ্ধি পাই না। প্রাণ পৌঁছেনি আপনাদের এখানে? না, এখন ওই পশ্চিম পাড়ায় এখন মানুষের ঘর যা থাকি। এখানে কেউ কি আপনাদেরকে খাবার নাই? তো এবার মানুষে নাই, এখানে মানুষে নাই, কেরারি খাবার। আপনাদেরকে খাবার, পানি, স্যালাইন, ওষুধপত্র এগুলো কি দিয়ে গেছে? হ্যাঁ, যে কোন সংস্থা দিয়ে গেছে? হ্যাঁ, আজকেই দিয়ে গেল। কোন সংস্থা দিয়ে গেছে? এই সেরা কিনা কয় কি নিলে কয় আর এইদিকে মেম্বাররা দিছে। আপনারা যে পানি উঠছে থাকেন কোথায় এখন? মেম্বাররা দিছে। থাকেন কোথায় এখন? ওই যে পশ্চিম পাড়া মাসে থাকি। থাকার বুদ্ধি নাই। স্কুল ঘরে আছে, কেউ বান্ধব স্কুল ঘরে কেউ ঢুকছে, ঢুকছি আর থাকার কোনো ভাষাই নেই। এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি নাই, সব ওই পারে নিয়ে সব ওই পারে। এটা কি আপনার বাড়ি? না, আমার বাড়ি ওই যে ওইদিকে, ওই যে মহিলাটা পাক করতেছে ওইটা আমার বাড়ি। দেখি এখানেই থাকেন? হ্যাঁ, আমরা এখানেই থাকি। ওই যে আজকে এখন আমার নন্দের বাসাতে যাই, দেখি পানি কমছে, বাচ্চারা আছে নিয়ে এসে। আমরা তো মনে করেন যে পাকে সে পাকে থাকতে পারি, কিন্তু বাচ্চারা তো থাকতে পারে না। বাচ্চারা ঘরে পাঠিয়ে দিচ্ছে।
আজকে একটু অল্প ধান দিয়েছে আবার মরে যায়